তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল এই যে দেখো আমার বর এখন ফটোটা এখন কেটে নিচ্ছে, কারণ এই ফটো ফ্রেমটাই লাগানো হবে। তো এটা কাল রাতেই আর কি আনলাম। এখনই মাত্র রান্নাটা করে ওপরে আসলাম। তো এখন বাজে ঘড়িতে 10:30। তো ফটো ফ্রেমটা লাগানোর পর তো তোমাদের আর দেখানো হলো না, কারণ তাড়াহুড়ো ছিল বলে। তো একবার চলো এখন দেখিয়ে দিই। তো ফটোটা লাগানোর পর এরকমটা হলো। তো চলো তাহলে একবার লাইটটা অন করে দেখিয়ে দিই। আর লাইটটা অন করার পর এরকম, কিন্তু এখনও কোনো দেয়ালে সেটিং করা হয়নি, জাস্ট এটা দেখা হচ্ছে। তো তারপরে আমি তো ছেলেকে রোজকার মতো কাজকর্ম সেরে সংসারে রান্না বান্না বাসনপত্র সব মাজা ধোয়া করে ছেলেকে খাইয়ে টাইয়ে নিজে খেয়ে ওপরে এসে তো ওকে পড়তে বসলাম। তারপর ছাদে এসে এই যে দেখো আমাদের কম্বলটা রোদে দিলাম, কারণ কি বলতো কম্বলটা হচ্ছে এবারে তুলে দেবার পালা। সব কাজ মানে ঝুল ছাড়া এইসব কাজগুলোই করবো। আর এখানে বিছানার চাদরটাও দেখো তুলে ফেলেছি, কারণ যে সকালবেলা কেচে দিয়েছিলাম। তো তারপরে আর বিছানার চাদরটা না তাড়াহুড়ো করে পাতা হয়নি, তো সেই জন্য এমনিই আছে। তো জাস্ট এবারেই পেতে দেবো। আগে ভাবছি ঘরের চুলটা ছেড়ে নিই, তারপরে গিয়েই একেবারে পাতবো, সেই জন্য আর পাতিনি। তো ছেলেকে এর উপরে বসিয়ে পড়িয়ে দিলাম। তো যাই হোক, ওর এখন পড়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে চলো তাহলে প্রথমে ঘরটা ঝুল ঝেড়ে দেবো। ঘরে কমই পড়েছে, কিন্তু বাইরেটা একটু ঝুল বেশিই পড়ে গেছে, সেগুলো ঝাড়ার সময় হচ্ছিল না। তো আজকে তো আমাদের এখানে এত বড় একটা মানে উৎসব হচ্ছে, হরিসেবা হচ্ছে। তো তার মধ্যে কিন্তু আমারই ঘর পরিষ্কার করতে মানে হয়নি, সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য তো ঘরটা যে খুবই নোংরা হয়ে গেছে সেরকমটা নয়, জাস্ট হালকা হালকা একটু ঝুল পড়েছে ধরো। তো পরিষ্কারটা না করলে কীরকম একটা লাগছিল আমার, যে পরিষ্কার করলাম না। তো সেই জন্য আজকে আর কি ভেবেই নিয়েছিলাম পরিষ্কারটা করব। আর আজকে কিন্তু বারটা ছিল শুক্রবার। তো দেখো জোর কদমে এখন কিন্তু লেগে পড়েছি পরিষ্কার করতে। সমস্তটা আজকে করে নেবো, জানো তো, ঘর দালান পরিষ্কার করে তারপরে যে দেখলে কম্বলটা তুলে দেবো। তো অনেকই কাজ আছে জানো। তারপরে চাদর আর কি শীতের জিনিস যে কটা বাইরে ছিল না, হঠাৎ করে শীত পড়েছিল না, সেই জন্য কি বলো তো তোলা হয়নি। তো তারপর সেগুলো বাইরেই ছিল, আজকে সব ভেবেছি করে নেবো। আর এখন কিন্তু বাপরে বাপ প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে সবেই এত গরম, মানে আরও যত মানে বৈশাখ জ্যৈষ্ঠ। আর বাইরে এসে দেখি ঘরের তুলনায় কিন্তু বাইরে একটু বেশি কিন্তু নোংরা পড়ে গেছে। আর কি বলতো, ঝুল ঝাড়ু আছে কিন্তু, বাট ওটা দিয়ে আমার ভালো লাগে না, মানে ঝাড়ালে না কিরম একটা ভালো করে পরিষ্কার হয় না। সেই জন্য এই ঝাঁটাটা দিয়েই না বেশ ভালো করে ঝাড়া যায়। সেই জন্য আমি এই ঝুল ঝাড়ুটা বেশি ইউজ করি না, এই ঝাঁটাটা দিয়েই আমি বেশি ইউজ করি। আর এমনিতেই ধরো ঝাঁট দিতে দিতে যখন চোখে পড়লো না যে একটু এখানে ঝুল জমেছে, তখনই ঝাঁট দিয়ে কিন্তু ফেলে দিই। আর এইসব নোংরা মানে ঝুল টুল ঝাড়ার কাজ থাকলে না একটু স্নান করার পরে আগে করলেই কি বলো তো ভালো, কিন্তু আমাকে একটু বেলাতেই করতে হয়, কারণ হচ্ছে সকালে মানে ইদানিং তো আমার বর আর কি খাবার নিয়ে কাজ চলে যাচ্ছে। তো সেই জন্য আর কি সকাল সকালে রান্নাটা করে নিতে হয়। তো রান্নাটা করে তারপরে যে স্নান করবো সেটাও হয় না, মানে সব কাজকর্ম সেরে আবার একটু ছেলের কাজ আছে সেগুলো করতে করতেই না বেলা হয়ে যায়। সেই জন্য আর কি স্নানটা করেই ভাতটা বসাই। তো তারপরে তো ছেলেকে সময় দেওয়ার ব্যাপারও একটা আছে, কারণ ওকে পড়ানোর একটা ব্যাপার থাকে। ওকে আমি না পড়ালে একদমই পড়তে চাই না। সকাল দিকটা আগে পড়তে বসালাম, এখন কিন্তু সকালে পড়তে বসাই না, এখন একটু বেলাতেই পড়তে বসার। সকাল দিকটা হচ্ছে ও অঙ্গনওয়াড়ি স্কুলেই এখন যায়। তো তারপরে দেখো আমার ফাইনালি কাজ মিটলো আপাতত আর কি, ঝুল ঝাড়া পরিষ্কার। তারপর ঘরটা সুন্দর করে দেখো ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর কি বলতো, খাটের তলাটাও না পরিষ্কার করে নিয়েছি। তো খাটের তলাতেও না এটা সেটা থাকে আর কি, তো সেগুলোও পরিষ্কার করে সুন্দর করে আগে এবার হচ্ছে ঝাড়টা দিয়ে নেব। তো তারপর হচ্ছে ছেলেকে আবার নিচে যাব, খাওয়াতে হবে, যেহেতু 12টার মধ্যেই আমি কিন্তু কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। আমার কি বলো তো সব কিছুই না সময় ধরে করে নেওয়ার একটু অভ্যেস আছে, জানো তো, সব কাজটাই না সময় ধরে করি। তো যেহেতু ছেলেকেও আমার না একটু দেরি হয়ে গেলে না একটা কেমন কেমন লাগে। তো সেই জন্য 12টার মধ্যেই আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে চাদরটা পেতে দিলাম। তো ফাইনালি আমার চাদরটা অনেক সকালটাতেই আর কি ধুয়ে দিয়েছিলাম। তো ছাদে ভীষণভাবে রোদ, তো শুকিয়ে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম এখনই একটু পেতে রেখে যাই, তাহলে আমারই একটু সুবিধা হবে। কারণ কি বলো তো, দুপুরবেলা না খাওয়া দাওয়ার পর আর একেবারেই কোনো কাজ করতে আমার ভালো লাগে না। সেই জন্য সারাটা দিনের কাজ বাজ সেরে না মনে হয় যেন ওপরে আসলে মানে দুপুরবেলাটা যে কতক্ষণে মানে শুয়ে একটা টানা ঘুম দেবো এরকমটাই মনে হয়। সেই জন্য না দুপুরবেলা কোনো কাজই আমার না তেমন একটা ভালো লাগে না। তো তারপরে নিচে আসলাম, আজকে রান্না করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ, আলু ভাজা, আর হচ্ছে এখানে নিরামিষ একটা ঝোল। তো
তারপরে মা দেখো এই যে মন্দিরে যাবে সেই পুজো দিতে আর কি আজকে, তো বেরিয়ে পড়লো আর এদিকে হচ্ছে আমার ছেলেকে খাওয়াচ্ছি। তো দেখলেই মারা গেল পুজো দিতে, তো আমি হচ্ছে এখন একা, আমি আর হচ্ছে ছেলে, আর এই মাত্রই বাপি আসলো, তো বাপি এবারে ডাল করতে ঢুকেছে, তো ভাতটা আমিই পারবো, তো আমি আর হচ্ছে আমার ছেলে এখন খেয়ে নেবো, মানে বাপি খেয়ে নেবো, ছেলেকে তো খাওয়ানো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। তো তারপরে এই যে এটা হচ্ছে বিকালবেলাকার ভিডিও, তো ঘুম থেকে ওঠার পর এই যে কম্বলটা হচ্ছে এখন বিকালবেলা দেখো গুছিয়ে নিচ্ছি তোলার জন্য, ছোট করে একেবারে গুছিয়ে একদম তুলে রাখবো পুরো, সেই আবার গিয়ে 1 বছর পর আবার বের করতে হবে। তো তারপরে এই যে সন্ধ্যেবেলাটা দেখো এখন আমরা বাবা হরির প্রসাদ খাচ্ছি, আর ভিডিওটা কিন্তু এখানেই আজকে শেষ করলাম।